এখানে আমরা বের করে নিলাম, বের করে নেওয়াটাই আমাদের শেষ কাজ নয়, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, এক লিখবো, যে সংখ্যাগুলো পেলাম সেগুলা লিখবো, দিয়ে সরল করতে গেলে আমাদের যেটা জানতে হয় সেটা কি, বদমাশ রুল। বদমাশ রুলস। চলো দেখি করেছি কম্পিটিশন পরীক্ষার প্রশ্ন। হুম হুম তুমি বলো যে এই অঙ্কটা তুমি কিভাবে করবে। ওই দাদার টাকাটাকে 28 গুণ 28 দিয়ে ভাগ। এটা এইটাকে 28 দিয়ে ভাগ করব, হ্যাঁ, তাহলে আমরা পেয়ে যাব যে দিদির টাকা। ঠিক আছে। হ্যাঁ, 18 দিয়ে 36কে যদি ভাগ করি তাহলে তো 2 হচ্ছে, হ্যাঁ, সেটা আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে আমি 12 একটা পেলাম, 4 একটা পেলাম, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার দেখো এখানে কি পেয়েছি, এটা কি পেয়েছি, 9, তাহলে 9ও একটা। এখানে কি পেয়েছি, 18, তাহলে 18ও একটা। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 1 2 3, আর এখানে পেলাম 12, 4, 9, 18। আরো একটা দেখো, এখানে আমি 2 2 পেয়েছি, হ্যাঁ, একই রকম সংখ্যা, আর 3টা হচ্ছে আলাদা রকম সংখ্যা। তাহলে এই দুটোর মধ্যেও আমি একটা সংখ্যা কিন্তু পাবো যদি এই দুটোকে আমি গুণ করি। 3 দুগুণি 6। 6, 6 6 36, হুম, তাহলে সেটাও একটা হয়। তাহলে আমি আরো একটা পেলাম 6। হ্যাঁ, তাহলে এই যে এখানে আমরা বের করে নিলাম, বের করে নেওয়াটাই আমাদের শেষ কাজ নয়, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, এক লিখবো, যে সংখ্যাগুলো পেলাম সেগুলা লিখবো, দিয়ে আমরা আরো কি কি পাই সেগুলো বের করবো। হুম, সাধারণত আমরা কি করি, এই যেমন এখানে 2 এর সঙ্গে 2 গুণ দিলাম, তাহলে আর একটা পেয়ে গেলাম, ঠিক আছে। হ্যাঁ, আবার এই 2 এর সঙ্গে 3 গুণ দিলাম, তাহলে আর একটা পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে আবার এই 3 এর সঙ্গে 3 গুণ দিলাম, তাহলে আর একটা পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে আবার দেখো এদিকে 2 আর 2 গুণ করেছিলাম, সেটার সঙ্গে আবার 3 গুণ দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 12 পেলাম। হ্যাঁ, আবার এই 3 3কে 9 করেছিলাম, তার সঙ্গে আবার একটা 2 গুণ দিলাম, হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম, 18 পেলাম। হ্যাঁ, 3 3কে 9 আর 9 দুগুণি 18। 18। তাহলে এইভাবে তোমাকে কিন্তু বাকি সংখ্যাগুলো বের করে নিতে হবে। তাহলে আমি দুটো উপায় দেখালাম, এইভাবে এইগুলো তো নিশ্চয়ই, তাছাড়াও তোমার অন্য এই সংখ্যাগুলোর মধ্যে গুণ করে অন্য সংখ্যা পাচ্ছ কিনা এবং সেটার দ্বারা 36 ভাগ হচ্ছে কিনা হুম, সেটা দেখেও তোমাকে সেই সংখ্যাগুলো নিতে হবে। হুম, নেওয়ার পরে পরপর অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে। সাজাতে হবে। তাহলে তুমি শিখলে কিনা, আমি সেটার জন্যই আমি একদিকে একটা করেছি। এবার 56 গুণনীয়কগুলো তুমি শিখলে কিনা সেটা এখানে এবার তুমি বলবে যে কি করে আমি বের করবো। আমরা তো পেলাম এটা, হুম, এবার তুমি বলো গুণনীয়ক কি কি লিখবো। 1 1 2 2 7 7, 4। এই কটা আমাদের জেনারেলি পেয়ে যাচ্ছে। হুম, এইবার হচ্ছে আমাদেরকে এই যে এইটা আর এটা গুণ করলাম, তাহলে আরেকটা পেলাম, সেটা হচ্ছে 4, তাই তো। হ্যাঁ, তারপরে বলো 14। এইটা আর এইটা গুণ করলাম, তাহলে একটা পেলাম, তাই তো। বা হ্যাঁ, সেটা এই ভিতরেও আছে, তাহলে এখান থেকেও আমি পাচ্ছি, হ্যাঁ, তাহলে 14। আর বলো 2 দুগুণে 4। এই ভিতরের যেগুলো আছে সেগুলো আগে নিয়ে নিই। হ্যাঁ, 28। 28টা নিয়ে নিলাম, 28ও হবে, ঠিক আছে। হ্যাঁ, হলো। হ্যাঁ, আর বলো 2 আর কত দুগুণে বেরোবো, 4। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 4 দুগুণে 8, তাহলে 8 একটা হবে, হ্যাঁ, ঠিক আছে। আর বলো 7 8 56। 7ও হয়ে গেছে, 8ও নেওয়া হয়ে গেছে, তাহলে আর হচ্ছে না, না। তাই তো। হ্যাঁ, তাহলে আমরা এবার এই কটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবো। হ্যাঁ, 1 পেলাম আমরা, 2 পেলাম আমরা, 4 পেলাম, 4-এর পরে কি আছে 7, হুম, 7 পেলাম, 7-এর পরে 8, হ্যাঁ, 8 পেলাম, 8-এর পরে কি আছে 14, হ্যাঁ, 14, তারপরে হচ্ছে 28, তারপরে হচ্ছে 56, তাই তো। হ্যাঁ, এর বাইরে আর কিছু আছে না। তাহলে এইভাবে আমরা গুণনীয়কগুলা পেয়ে গেলাম, হুম, বুঝতে পেরেছো। হ্যাঁ, চলো, তাহলে এখানে আমাদের 36-এর গুণনীয়ক বেরিয়েছিল 1 2 3 4 6 9 12 18 36, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 4 নম্বর দেখো সরল করো বলেছে, হ্যাঁ, সরলটা আমরা করি। চলো, সরল করতে গেলে আমাদের যেটা জানতে হয় সেটা কি, বদমাশ রুল। বদমাশ রুলস। চলো দেখি করেছি। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। করব, তাই তো। হ্যাঁ, ব্র্যাকেটের কাজ এবং ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করেছি, দেখি। 8 8 64, হ্যাঁ, এটা হবে ভাগ করলে হবে 4 8 32, হ্যাঁ, এটা হবে 15 দুগুণে 30। 30,
তাহলে দেখো এই দেখো 64, হ্যাঁ এই দেখো 4, হ্যাঁ আর এই দেখো 30। হ্যাঁ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট গুলো আমরা উঠিয়ে দিয়েছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেছে। তাহলে এই দেখো সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেছে, হ্যাঁ হলো। হ্যাঁ আর এখানে 30, তারপরে থার্ড ব্র্যাকেট শেষ, 30 থার্ড ব্র্যাকেট শেষ। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল তো এ পর্যন্ত? হ্যাঁ এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটে আছে 64 বিয়োগ 4, হ্যাঁ 64 থেকে 4 বিয়োগ করলে 60। হ্যাঁ তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমার উঠে গেল, হ্যাঁ থার্ড ব্র্যাকেট পড়ে গেল। থার্ড ব্র্যাকেটের মধ্যে আসলো আমার কি, এবার তাহলে আমার থার্ড ব্র্যাকেটের কাজ। হ্যাঁ 60 থেকে 30 বাদ দিলে, 60 থেকে 30 বাদ দিলে 30। 60 থেকে 30 বাদ দিলে 30, তাহলে 100 যোগ 30 হলো হুম সমান সমান 130। 30। ঠিক আছে, হ্যাঁ তাহলে এই সরলটা আমার 5 নাম্বার ছিল। হ্যাঁ ওকে, এবার বলছে নিচের অঙ্কগুলি সমাধান করো। এখানে 5খানা অঙ্ক আছে, 5 নাম্বার করে। হ্যাঁ প্রথমটা বলেছে 4, 5, 6 দিয়ে যতগুলি সংখ্যা লেখা যায় তাদের যোগফল কত। হ্যাঁ এটা তুমি কিভাবে করবে? আগে সংখ্যাগুলো লিখে দেবো, তারপর যোগ করবো। সংখ্যাগুলো কিভাবে লিখবে? 4 5 6। এখানে দেখো, একে যদি আমি প্রথমে বসাই, হ্যাঁ তাহলে এ একবার এইভাবেই একবার বসবে, হ্যাঁ একবার এই দুটো ঘুরে বসবে। হ্যাঁ তাহলে প্রত্যেক সংখ্যার জন্য আমরা দুটো করে সংখ্যা পাবো, হ্যাঁ তাই তো? হুম তাহলে আমরা 6খানা সংখ্যা পাবো। চলো দেখি, এই দেখো তাই পেয়েছি। দেখো 4 প্রথমে বসেছে, তারপরে 4 মধ্যেখানে বসেছে, হ্যাঁ তারপর 4 শেষে বসেছে। হ্যাঁ এইভাবে দেখো প্রত্যেকটা সংখ্যায় 5 মধ্যেখানে বসেছে দুবার, শেষে বসেছে দুবার, প্রথমে বসেছে দুবার। দেখো 6 হ্যাঁ প্রথমে বসেছে, এই শেষে বসেছে দুবার, হ্যাঁ মধ্যে বসেছে দুবার, হ্যাঁ প্রথমে বসেছে দুবার। হ্যাঁ ঠিক আছে, হুম এইভাবে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে যাব। এটা যদি 4 অঙ্কের হতো তাহলে কিন্তু আবার দুটো। চারটে করে 4 জায়গায় বসতো এক একটা সংখ্যা এক একবার, তাহলে আমরা তখন পেতাম 4 4-এ 16টা সংখ্যা পেতাম। হ্যাঁ 4 4 16টা সংখ্যা পেতাম। হ্যাঁ তো যাই হোক, আমরা এখানে এবার যোগটা করব। এবার আবার এখানে মজা দেখো, এই যে লাইনটা, এই লাইনটা দেখো প্রত্যেকটা সংখ্যা দুবার করে আছে, হ্যাঁ এবং প্রত্যেক লাইনেই তাই। তাহলে আমরা যদি একটা লাইন যোগ করে নিই, তাহলে সব পুরো করে যাবো। তাহলে একটা লাইন যোগ করলে দেখো হচ্ছে 30। 30, 6 আর 5 11, 11 সাথে এই 6 আর 5 11, আর 6 17, 17 4 21, 21 আর 5 26, 26 আর 4 30। 30। তাহলে প্রথম লাইনে 30 হলো, 30-এ শূন্য বসলো, হাতে থাকলো 3। 3। 30 আর 33। 33-এ 3 বসলো, হাতে থাকলো 3। তাহলে 30 আর 3-এ 33। তাহলে আমার যোগফলটা হয়ে গেল 3330। 3330। ওকে, হ্যাঁ 2 নম্বর বলেছে কোন সংখ্যার সঙ্গে হ্যাঁ এত যোগ করলে যোগফল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। এটা তো সেই আগের অঙ্কটাই। হ্যাঁ আমরা একটু আগে জেনে আসলাম যে কোন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ আর ঠিক তার আগের অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর হচ্ছে 1। এখানেও ঠিক তাই হচ্ছে। দেখো এখানে এই দেখো 4টে নয়, তার মানে এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা বলেছে। তাহলে ঠিক তার পরের অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, তার মানে বিয়োগফল নিশ্চয়ই 1 হবে। হ্যাঁ চলো দেখি, এই দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1-এর পরে 4টে শূন্য। তাহলে যখন কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে তার মানেটা কি, 1 হবে আর শূন্য একটা কম হবে। মানে ধরো যদি বলি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4টে শূন্য হবে, তার মানে 4টে শূন্য হবে। যদি বলি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5টা হবে, 5টা শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 1-এর পরে 4টে শূন্য, সেটার সঙ্গে আমরা এটা বিয়োগ করব। হ্যাঁ তাহলে আমরা কত যোগ করতে হবে বেরিয়ে যাবে। বিয়োগটা করেছি, হ্যাঁ বিয়োগ করে হয়েছে 1। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা উত্তরটা লিখিনি এখানে। উত্তরটা আমাদের লিখতে হবে অতএব এতর সঙ্গে 1 যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। ঠিক আছে, হ্যাঁ দাদার টাকা দিদির টাকার 28 গুণ। হ্যাঁ দাদার কাছে এত টাকা থাকলে দিদি ও দাদার কাছে মোট কত টাকা আছে? তাহলে এই হচ্ছে কম্পিটিশন পরীক্ষার প্রশ্ন। তুমি বলো যে এই অঙ্কটা তুমি কিভাবে করবে। ওই দাদার টাকাটাকে 28 গুণ 28 দিয়ে ভাগ, এইটাকে 28 দিয়ে ভাগ করব। হ্যাঁ তাহলে আমরা পেয়ে যাব যে দিদির টাকা, দিদির টাকাটা পেয়ে যাব, তাই তো? দিয়ে সেই দুটো
দিদির টাকা যেই পেয়ে গেলাম সেটার সঙ্গে আবার এইটা যোগ করে দেবো। হ্যাঁ। তাহলে দুজনের কাছে মোট কত টাকা আছে সেটা বেরিয়ে যাবে। চলো দেখি, এই দেখো। তাহলে প্রথমেই আমরা কি করেছি, ভাগটা করেছি। 28 যেটাকে ভাগ করেছি, 28 দুকোনি 56। এবার আমার 2 নামলো, দুটো সঙ্গে নামছে, তার জন্য দুটো একসঙ্গে নামছে, ওই জন্য আমাকে এখানে একটা শূন্য দিতে হচ্ছে, তাই তো? এটা ভাগের নিয়ম। এবার 28 কে 28, তাহলে আমরা ভাগ করে পেলাম 200। অতএব দিদির কাছে টাকা আছে, অতএব দিদির কাছে 201 টাকা আছে, ঠিক আছে? তাহলে এবার দিদি আর দাদার কাছে মোট টাকা আমরা যোগ করে দেবো। অতএব মোট টাকা, দাদার টাকা তো এইটা 5628 টাকা, আর দিদির বেরোলো 208 টাকা। যোগ করে দিলাম, 18 কে 9, 2 আর 0 2, 6 2 8 5, 5829 টাকা। অতএব দাদা ও দিদির কাছে মোট 5829 টাকা আছে, ঠিক আছে? একটি বাঁশের 0.2 অংশ কাদায়, 0.4 অংশ জলে এবং বাকি অংশ জলের উপরে। তাহলে বাঁশটির কত অংশ জলের উপরে আছে? এই অঙ্কটা আমরা কিভাবে করেছি চলো দেখি। এরকম প্রশ্ন কম্পিটিশন পরীক্ষায় খুবই আসে। তাহলে দেখো আমরা অঙ্কটা করেছি এভাবে, মনে করি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। এবার আমরা কি করেছি, জলে এবং কাদায় কত অংশ আছে সেটা বের করেছি। জলে ও কাদায় আছে দুটো, আমরা যোগ করে দিয়েছি, দিয়ে বেরিয়েছে 0.6 অংশ। তাহলে বাঁশটির বাকি অংশ কি, আমার মোট বাঁশ আমরা 1 অংশ ধরে নিয়েছি, তাহলে সেখান থেকে আমাদের এইটা বিয়োগ দেবো, সেটাই উপরে আছে। তাহলে 1 থেকে 0.6 বাদ দিয়েছি। এবার 1 থেকে 0.6 তো আমি আর বিয়োগ করতে পারবো না, ওই জন্য আমরা 1-এর পর দশমিক দিয়ে একটা শূন্য বসিয়ে নিয়েছি, দিয়ে তারপরে বিয়োগ করেছি। তাহলে 6 আর কয় 10, 4 10। তাহলে এই দেখো 0.4 হলো, ঠিক আছে? তাহলে অতএব বাঁশটির 0.4 অংশ জলের উপরে আছে। পরের অঙ্ক, একটি গোলাকার মাঠে 1 পাক দৌড়াতে সৌরভের 5 মিনিট 23 সেকেন্ড সময় লাগে। 1 পাক দৌড়াতে কত সময় লাগে? 5 মিনিট 23 সেকেন্ড। ওই একই গতিতে ওই মাঠটিকে 12 পাক দৌড়াতে তার কত সময় লাগবে? আচ্ছা, সে যদি ওই একই গতিতে ছোটে তাহলে 12 পাক দৌড়াতে তার কত সময় লাগবে? তাহলে কি করবো আমরা, এটা গুণ করব, তাই তো? তাহলে দেখো 5 মিনিট 23 সেকেন্ডকে আমার 12 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 12 পাক দৌড়াবে। তাহলে এই যে আমরা পাতি নিয়ে গুণটা করেছি, ঠিক আছে? দেখো এই গুণ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে এই সেকেন্ডের গুণটা তুমি সেকেন্ডের জায়গাতেই রাখবে, আর মিনিটের গুণটা মিনিটের জায়গাতেই রাখবে। যদি এরপর ঘন্টা থাকে ঘন্টার কাছেই রাখবে। এইখানেই রাখবে বলতে আমি কি বোঝাতে চাইছি, যে এই হাতে থাকলো দিয়ে এই দিকে নিয়ে গেলে সেইটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে সেকেন্ডের যে গুণটা আমরা করব সেটা কিন্তু আমরা সেকেন্ডের ঘরেই রাখবো। এই যে বোঝা গেল? এই দেখো আমরা করেছি 3 দুগুণী 6, 2 দুগুণী 4, আর 3 একে 3, 2 একে 2 গুণটা করেছি। দেখো ধরো এদিকটা নেই, তাহলে এই 23-কে 12 দিয়ে গুণ করছি, সেই গুণটার গুণফল এসছে 276 সেকেন্ড। এবার আসছে এই দিকটা, 5 দুগুণী 10, গুণ চিহ্ন দিলাম, 5 একে 5, তাহলে এইটা আসলো আমার, এই দিকের গুণটা আসলো 60 মিনিট, ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের উত্তর করার পালা। গুণ আমাদের হয়ে গেছে। এবার দেখো এই 60 মিনিটই রেখেছি আমরা, কিন্তু 276 সেকেন্ড মানে কি, তার মধ্যে অনেকগুলো মিনিট লুকিয়ে আছে, কারণ আমরা জানি 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে আমরা কি করব, 276-কে 60 দিয়ে ভাগ করব। সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, এই মিনিটকে সেকেন্ড করতে গেলে যদি 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এবার দেখো এটা কবার যাবে, 27 আছে, তাই তো? তার মানে 4 ছক 24, তাহলে 4 বার যাবে, 4 0 0 4 ছক 24। তাহলে দেখো আমার এখানে 4 মিনিট হলো, 4 মিনিট, আর এখানে 36 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এইভাবে করতে পারি আমরা। আবার এই যে 4 বার ভাগ করে 4 বার যাচ্ছে, ওই জন্য আমরা এখানে 276-কে 4টে 60-এ ভেঙে নিয়েছি, আর তার সঙ্গে 36 পড়ে আছে, সেই 36টা লিখে দিয়েছি। তাহলে এই 4টে 60-এর বদলে আমার আসলো 4 মিনিট, আর এই 36 সেকেন্ড আছে, আর এইখানে 60 মিনিটের বদলে 1 ঘন্টা।
তাহলে আমার 12 পাক দৌড়াতে সময় লাগবে 1 ঘন্টা 4 মিনিট 36 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। ওকে, পরের কোশ্চিন দেখো। চতুর্ভুজ কাকে বলে চিত্র অঙ্কন করে দেখাও। চলো দেখি, বলো চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখা বা বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ বলে। 4টে বাহু থাকবে, 1টা 2টো 3টে 4টে, সীমাবদ্ধ থাকবে মানে কোনো খোলা থাকবে না। হ্যাঁ, হ্যাঁ কোনো দিক খোলা থাকবে না। খোলা থাকবে না। ঠিক আছে, এখানে আমি 3 রকম চতুর্ভুজ দিয়েছি। ঠিক আছে, 4টে বাহু থাকলেই সে চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজগুলোর আলাদা আলাদা নাম আছে, সেটা আমরা বড় হলে জানবো। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমরা দেখেছি যে 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ কিনা। ঠিক আছে, তাহলে 4টি রেখা বা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। খ কি বলেছে? ত্রিভুজের বাহু ও কোণের সংখ্যা কয়টি? ত্রিভুজকে চিত্র অঙ্কন করে দেখাও। চলো দেখি, তুমি আগে বলো ত্রিভুজের বাহু ও কোণের সংখ্যা কয়টি? 3টি। বাহুর সংখ্যা 3টি, কোণের সংখ্যা 3টি। বাহুর সংখ্যাও 3টি, কোণের সংখ্যাও 3টি। 3টি। এই যে লেখা আছে, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি এবং কোণের সংখ্যাও 3টি। আমরা এবার ছবিতে দেখব। এই একটা ত্রিভুজ, এ হচ্ছে ত্রিভুজ, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, তাই তো? হ্যাঁ। এবার দেখো, এই একটা কোণ, এই একটা কোণ, আর এই একটা কোণ। কোণ আমরা কাকে বলি? যখন দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়, দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়, সেইটাকে বলা হয়, সেখানে যেটা তৈরি হয় সেইটাকে বলা হয় কোণ, সেইটাকে বলা হয় কোণ। আর এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, আর এই হচ্ছে একটা বাহু, তাহলে এই হচ্ছে আমাদের 3টে বাহু। তাহলে আমাদের প্রশ্ন উত্তর করা হয়ে গেছে, কমপ্লিট। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক শেয়ার কমেন্ট। আমাদের চ্যানেলে 40,000 ভিউ অতিক্রম করে গেছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।